মাছের তেল ঝাল। এই পাবদা মাছগুলো আমি দেখুন একদম হালকা করে ভাজবো, একদম কড়া করে ভাজবো না পাবদা মাছগুলো। তারপর পাবদা মাছের তেল ঝাল। আমরা দুজন রয়েছি, তো দুজনের জন্য দুটো মাছ নিয়েছি। পাবদা মাছের তেল ঝালটা কি করে বানাবো দেখিয়ে দেবো আপনাদের। পাবদা মাছটা কিন্তু খুব মিষ্টি, খেতে খুব মিষ্টি। একদম হালকা, দেখুন একদম হালকা হালকা ভাজা হয়েছে। এই একটা পিঠ উল্টে দিয়েছি, মাথার দিকটা একটুখানি ভাজাতে হবে, একটু ভালো ভাজতে হবে। তবে বলে দিই, পাবদা মাছগুলোকে গোটা গোটা কেটে নিয়ে ওর মধ্যে কিন্তু নুন হলুদের সঙ্গে আপনি একটুখানি আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা একটুখানি মাখিয়ে নেবেন, সাথে একটু লেবুর রস। লেবুর রসটা মাখালে কি হয়, মাছগুলো ভাঙে না, কারণ পাবদা মাছ তো বরফ দিয়ে নিয়ে আসে। আমরা ধরুন কবে আমরা কিনছি যখন, সেটা তো আর টাটকা নয়, জ্যান্ত মাছ তো নয়, তাহলে ওটা ভেঙে যেতে পারে। সেই জন্য আপনারা একটুখানি ভিনিগার বা লেবুর রস ব্যবহার করবেন। এই দেখুন হালকা, একদম হালকা ভাজা হয়ে গেছে। আমি পাবদা মাছটাকে তুলে রাখছি। আরেকটা মাছ দিয়ে দিলাম ভাজতে, ওটাও দু পিঠ হয়ে গেলে তারপর আমি মশলাটা দেখাবো আপনাদের, বলে দেবো মুখে যে কী মশলা দিয়ে রান্না করছি। তবে পাবদা মাছের জন্য কিন্তু আমাদের যে বাঁকুড়া জেলার মহিলা প্রেসিডেন্ট মৌ সেনগুপ্ত, উনি খুব ভালো পাবদা মাছ রান্না করেন। আর উনি কিন্তু পাবদা মাছটা একটুখানি আদা কুচি দিয়ে রান্না করেন, একটুখানি আদা দেন, আদা দিলে। আর সত্যি একদিন ওনার হাতের আমি পাবদা মাছ খেয়েছিলাম, খুব ভালো টেস্টি হয়েছিল। তো ওনার রেসিপি আমার রেসিপি মিলজুল করে আজকে আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের জন্য আমি নিয়েছি সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত, আর তার সাথে অল্প একটুখানি জিরে। আর আমি যেটা বিশেষত্ব যেটা বললাম, একটুখানি আদা দিয়ে দেবো। আদাটাকে দেখুন আমি কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু দেখুন আমি এটাকে কষিনি, মানে এটা আদার গন্ধটা ছাড়বে, তাহলে কিন্তু খেতে হেভি টেস্ট হবে। তো আমি এটা দেখুন অ্যাড করে দিলাম। এবার এটাতে আমি 5 ফোড়ন দিয়ে প্রথমে এই মশলাটাকে চাপিয়ে দিয়েছি। এবার এটা তেল ছাড়া অবধি অপেক্ষা করব। আমি আবারও আপনাদের বললাম, আমি কিন্তু ওই পাবদা মাছের যে তেল ঝাল করব, তাতে দেখুন আদাটা কিন্তু আমি কষলাম না। এতে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। পরেও আমি আরও একটুখানি আদা কাঁচা লঙ্কা অ্যাড করলাম ওটার সময়, কেন কি ওটার গন্ধটাতে আপনার মাছটা খুব সুন্দর খেতে লাগবে। এর সাথে আমি একটুখানি টমেটো সস অ্যাড করব, টমেটো সস একটুখানি দেব। দেখুন বন্ধুরা, আমি একটুখানি টমেটো সস অ্যাড করেছি এতে। তারপর এটা যখন তেল ছাড়তে শুরু করবে, একটুখানি ফুটে যাক, এটার গন্ধটা ভীষণ সুন্দর উঠেছে। আপনারা বাড়িতে বানাবেন পাবদা মাছের তেল ঝাল, সুন্দর খেতে লাগবে। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলাম তো শেষে, ওটার জন্য গন্ধটা বেশ ভালো বেরিয়েছে।
আপনারা বাড়িতে পাবদা মাছের তেল ঝাল করে খেয়ে দেখবেন, যদি আমার রান্না সত্যিই ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি আমার এই রান্নায়, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটি প্লিজ শেয়ার করে দেবেন যাতে আমার ফলোয়ার বাড়ে। আপনাদের সাহায্য আমার সত্যিই খুব দরকার। আমার এই চ্যানেল ফেসবুকের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে আমার মেয়েরা বেশি দেখে কিন্তু ফলো করে না। তো প্লিজ, আমার তো ভীষণ মানে ভালো লাগে, আমার গর্ব লাগে কি আমার মেয়েরা, আমি একজন মেয়ে, সুতরাং আমার মেয়েরাই দেখে আমার এই চ্যানেলটা, আমার যে ছোট্টখাটো কাজ আমি করি। তো প্লিজ ফলো করবেন আমাকে। সব সময় তো আমার রান্না করতে সময় হয় না, তো ছুটির দিনগুলো ধরে আমি হয়তো টুকটাক চেষ্টা করি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার ভীষণ আনন্দ হয়। কারণ আমরা প্রতিদিনই কিছু না কিছু কারো না কারো কাছ থেকে শিখি। আমিও কারো কাছে শিখেছি। যেমন আমি আপনাদের সাথে গল্প করলাম যে পাবদা মাছের ঝালটা আমাদের বাঁকুড়া জেলার মহিলা সভানেত্রী মৌ সেনগুপ্ত ভীষণ ভালো রান্না করেন, এবং ওনার হাতের এই খাবার আমি খেয়েছি, ভীষণ টেস্টি। তো আজকে আমি ওনার আর আমার মিশ্রণে রান্নাটা করলাম। কেমন হয়েছে দেখুন তো। গল্প করতে করতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। কি বলুন তো বন্ধুরা, লবণ, যেটা না দিলে যত ভালো করেই করুন না কেন কোনো টেস্ট আসবে না। তাই আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। এই দেখুন, একেবারে দেখেছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি অবশ্য খুব বেশি তেলে রান্না করি না, কেন কি আমাদের বাড়ির প্রায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনো প্রবলেম নিয়ে আসে। হাজব্যান্ডের তো সুগার, প্রেশার, শাশুড়ি মায়েরও সুগার আছে, বয়সও হয়েছে ওনার। তাছাড়া আমার নিজের ঠিক টাইমে আমি খেতে পারি না, ঠিক টাইমে খেতে পারি না। সুতরাং আমি চেষ্টা করি যতটা হালকা খাবার খাওয়া যায়। তো আমি এবার এটার সাথে একটু জল অ্যাড করে দেবো, একটু সামান্য জল অ্যাড করলাম, বেশি না। এবার আমি এর সাথে মাছ দুটোকে দিয়ে দেবো। ভাজা যে মাছ দুটো, ওটাকে দিয়ে দিলাম। আমি কি করেছিলাম, দুটো একটুখানি বড়া ভেজেছিলাম, ছিল ওটা মুড়ি খাওয়ার জন্য বানিয়েছিলাম, তো ওই দুটোকে অ্যাড করে দিলাম মাছের সঙ্গে, ওই দুটো হয়ে যাবে খাওয়া। রান্না কমপ্লিট, পাবদা মাছের তেল ঝাল। যদি আবারও আপনাদের রিকোয়েস্ট করি, যদি আপনাদের সত্যিই রান্নাটি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন।
অনেক ধন্যবাদ জানাই। আজকের মতো টাটা, সবাইকে শুভ দুপুর, টাটা।